কত টাকা চাই? 5,000, 10,000, 20,000। সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছোবল মারবই। বলো বলো, ছবির নাম বলো। শ্বশুরবাড়ি জিন্দাবাদ। শ্বশুরবাড়ি তো জিন্দাবাদ হয়েই গেল, কিন্তু আমার জিন্দাবাদ হলো আমি দজ্জাল শাশুড়ি হয়ে গেলাম। তারপর থেকে যত ছবি আমি করেছি শুধু দজ্জাল দজ্জাল দজ্জাল, হারামজাদি, এসব ছাড়া আমার মুখে কোনো কথা নেই। তারপরে একটা সময়ে কোনো একটা কারণে আমার মেয়ে দুঃখ পেয়েছিল, আমাকে বলল যে না, তুমি এসব দুষ্টু রোল করবে না। তখন আমি 5খানা নেগেটিভ রোল ছেড়ে দিয়েছিলাম, যে আমার একটি মেয়ে, ও দুঃখ করে বলছে আমি আর করব না নেগেটিভ রোল। হঠাৎ অনুপ সেনগুপ্ত আমাকে ডেকে পাঠিয়ে বলল, দিদি একটা স্ক্রিপ্ট পড়া হবে, আপনি একটু আসবেন আমাদের বাড়িতে? আমি বললাম হ্যাঁ যাব। সন্ধেবেলায় গিয়ে দেখি সেখানে বিখ্যাত বিখ্যাত লোক, সমস্ত প্রডিউসার, ডিরেক্টর, স্ক্রিপ্ট রাইটার, একটা স্ক্রিপ্ট শোনানো হলো। এবার স্ক্রিপ্টটা শোনার পর আমি ভাবলাম, এ বাবা, এখানে আমার তো কোনো রোলই নেই, আমি যা শুনলাম কি হবে? তখন আমি অনুপ সেনগুপ্তকে বললাম, অনুপ সেনগুপ্তই আমায় জিজ্ঞেস করলো, দিদি কেমন লাগলো স্ক্রিপ্টটা? আমি বললাম খুব সুন্দর, কিন্তু অনুপ এখানে তো আমার কোনো চরিত্র আমি শুনলাম না আছে, আমি কোনটা করছি? বলল কেন, মা? আমি বললাম মা? তুমি আমাকে মা দেবে? আর পাবলিক আমাকে মা নেবে? আমাকে দজ্জাল শাশুড়ি হিসেবেই তো সবাই জানে, নেবে? বলল সেখানেই আপনি প্রমাণ দেবেন আপনি কত বড় অভিনেত্রী। তো আমি সেই মা করেছিলাম। তার একটা ডায়লগ আমি বলছি, দেখি ছবির নামটা তোমরা বলতে পারো কিনা। ছবির ডায়লগটা হলো, না রে ভোলা, না, আমি তোর মা নই রে ভোলা, আমি তোর মা নই, তুই যা শহরে যা, তোর মায়ের আচল। আচ্ছা, ডায়লগের পরে তালিটা কে বাজাবে? আমি ডেকে নিয়ে আসবো বাড়ি থেকে। অত তালি দিয়ে আমার ভালো লাগে না, সব সময় খালি তালি তালি তালি। তোমরা এই যে এখনকার হয়েছো না, তোমাদের সব কথা একটা তালি বাজাও, তালি বাজাও। ওদের যখন দর্শকের মনে হবে যে হ্যাঁ এখানে তালি বাজানোর দরকার, ঠিক তখনই তালি বাজাবে, কথায় কথায় তালি বাজাবে না।